আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি জানি আপনারা অতটা ভালো নেই। কারণ Facebook এর আপডেটের কারণে আপনাদের অ্যাকাউন্ট তৈরি এবং অ্যাকাউন্ট লাইভ থাকতে অনেক বেশি সমস্যা হচ্ছে। এবং সেটা ওয়েবমেইলের ক্ষেত্রেই বেশি হচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ওয়েবমেইলের মাধ্যমে জিরো ফ্রেন্ড তৈরি করবেন। সেজন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা স্কিপ করা যাবে না। আর এই ধরনের ভিডিওর মেথড এবং টিপস পেতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। আপনারা ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, চলুন আমরা বেশি কথা না বলে আমাদের ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদেরকে অবশ্যই ডাটা দিয়ে কাজ করতে হবে। ডাটা দিয়ে কাজ করার আগে এরোপ্লেন মোডটা অফ করে 10 সেকেন্ড পরে অন করে নেবেন। আমি অন করে নিয়েছি। এরপরে আপনাদের ফেসবুক লাইটের ডাটা যেটা আছে সেটা অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে। ভালো করে ডাটা ক্লিয়ার করে নেবেন। প্রয়োজনে ফোনটা রিস্টার্ট মেরে নেবেন অথবা রিসেট করে নেবেন। ওকে, ডাটা ক্লিয়ার করে নেবেন এবং ১-২টা অ্যাকাউন্ট খোলার পর করে কিন্তু ডাটাটা ক্লিয়ার করবেন। তাহলে অ্যাকাউন্ট বেশি টিকবে। এরপরে আমরা চলে যাবো ফেক নেম জেনারেটরে। ফেক নেম জেনারেটর যাদের কাছে নেই, এই অ্যাপসটা প্লে স্টোরে নেই, এই অ্যাপসটা যাদের কাছে নেই তারা আমাদের অ্যাডমিনকে নক করবেন। অ্যাডমিনকে নক করলে অ্যাডমিন আপনাকে অ্যাপসটা দিয়ে দেবে। এরপর কান্ট্রি ইন্দোনেশিয়া সিলেক্ট করবেন, ফিমেল সিলেক্ট করবেন, জেনারেটরে ক্লিক করবেন, নাম্বার উপরে ক্লিক করে নামটা চলে আসবে। এগুলো আপনারা সবাই জানেন কম বেশি। তারপরে দেখিয়ে দিলাম, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখবেন। এরপর ফেসবুক লাইটে চলে যাবেন। যাদের এখানে প্রোফাইল শো করবে, পুরোনো প্রোফাইল, তারা প্রোফাইলটা রিমুভ করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আমি রিমুভ করে দিয়েছি। তারপরে চলে আসবে, এটা যেহেতু এটা সেট হয়ে গেছে, এটা চলে আসবে। পরে হচ্ছে আমরা ইংলিশে ক্লিক করবো, যে উপরে দেখা যাচ্ছে ইংলিশে ক্লিক করবেন ভাষা চেঞ্জ করার জন্য। আমরা যেহেতু এখানে ইন্দোনেশিয়ান নাম নিয়েছি, আমরা এখানে ইন্দোনেশিয়ান ভাষা ব্যবহার করব। যে নাম নেবেন সে ভাষা ব্যবহার করবেন। ইন্দোনেশিয়ান নাম নিয়েছি, ইন্দোনেশিয়ান নাম ভাষা হচ্ছে বাহাসা ইন্দোনেশিয়া। বাহাসা ইন্দোনেশিয়া ক্লিক করে দিবেন। একটু অপেক্ষা করবেন ভাষাটা চেঞ্জ করার জন্য। ভাষা চেঞ্জ হয়ে গেছে। এরপর যেভাবে আপনারা প্রতিনিয়ত অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, সেভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট তৈরি করবেন। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, নাম বসাবেন, প্রথম নামটা রেখে দ্বিতীয় নামটা কেটে দিবেন। ঠিক আছে, আপনারা যেভাবে প্রতিনিয়ত কাজ করেন সেভাবেই করবেন। আর চেষ্টা করবেন ডাটা দিয়ে কাজ করার জন্য। ওয়াইফাই দিয়ে সাসপেন্ডটা একটু বেশি হচ্ছে। ওকে, উপরেরটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে আমাকে কন্ট্যাক্টটা ডোন্ট অ্যালাউ। এরপর আমি যেহেতু ইমেল দিয়ে খুলবো, আপনার সাইটে যে ইমেলটা আছে ওরকম একটা ইমেল এখানে বসাবেন। যদি আপনার কাছে ইমেল না থেকে থাকে, আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। আমাদের অ্যাডমিনের কাছে আপনি ইমেল পেয়ে যাবেন। অবশ্যই সেটা বাই করে নিতে হবে। ইমেলটা এখানে বসিয়ে দিবেন, নেক্সটে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডের শেষে অবশ্যই আপনি ডেট রাখবেন। পাসওয়ার্ড শেষে ডেট রাখবেন, ঠিক আছে। এরপর হচ্ছে নিচের অপশনটা ক্লিক করবেন। এরপর এখানে আই এগ্রি দেওয়া আছে, আই এগ্রিতে ক্লিক করবেন। একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, নিচের অপশন ক্লিক করবেন, নিচের অপশন ক্লিক করবেন। এগুলো বুঝতে পারছেন? এগুলো হচ্ছে মানে আমার অ্যাকাউন্ট আছে না নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এগুলো আসলে আপনাকে জিজ্ঞেস করতেছে কেন। আমি আশা করি আপনারা এগুলোতে বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, এরপর এখানে হচ্ছে আমাকে কোড বসাতে বলল। আমার ইমেইল, এগুলো তো জানেন যে ইমেইলে একটা কোড যাবে, সে কোডটা এখানে বসাতে হবে। অনেকে বলেন যে আপনারা কোড বসালে ফেসবুক লাইভ থেকে সাসপেন্ড হচ্ছে। ঠিক আছে? সেক্ষেত্রে এভাবে ভাষাটা চেঞ্জ করে কাজ করবেন, দেখবেন অ্যাকাউন্টটা আল্লাহর রহমতে টিকে যাবে। ওকে, আমি কোডটা নিয়ে ফিরে আসতেছি। কোডটা বসিয়ে দিলাম। দেখি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয় কিনা। আমি কিন্তু এটা আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি। না, আমার অ্যাকাউন্টটা আল্লাহর রহমতে সাসপেন্ড হয়নি। এরপর আমি এখানে প্রোফাইল পিকটা এখানে দিব না, ইগনোর করব। এখানেও আমি ইগনোর করব। একটা ক্লিক করবেন, একটা ক্লিক করে অপেক্ষা করবেন। এই যে চলে এসেছে। জাস্ট একটা ক্লিক করে অপেক্ষা করবেন, বেশি ক্লিক করার দরকার নেই। ওকে, এরপর থ্রি ডটে যাবেন। থ্রি ডটে গিয়ে আমরা আমাদের যেহেতু মেইল চেঞ্জ করতে হবে, আমরা জিমেল দিয়ে খুলেছি এবং আমাদেরকে টু ফ্যাক্টর করতে হবে। এখানে যে সেটিংসের যে অপশনটা আছে সেখানে ক্লিক করে যে ম্যান আইকন যেটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করে দিব। ওকে, এই যে ডিটেল যেটা লেখা আছে সেখানে ক্লিক করবেন। এরপরে জিমেলের উপরে ক্লিক করে দিবেন। এরপরে এখানে আমরা একটা ওয়েব মেল বসাতে হবে, ওয়ান টাইম যেগুলো আর কি। তো এখানে আপনারা ট্যাম্প মেলও ইউজ করতে পারেন অথবা মেল সিএস অথবা যে মেলগুলো দিয়ে আপনাদের অ্যাডমিনরা কাজ করতে বলে সেই মেলগুলো এখানে বসাতে পারবেন। সেই জন্য আমি চলে গেলাম আমার ওয়েব ভিও ব্রাউজারে। ভিও ব্রাউজারে গিয়ে আমি মেল সিএস থেকে একটা মেল নিয়ে আসি।
আপনারা যে কোনো মেল যেটা আপনাদের অ্যাডমিন সাজেস্ট করবে সেই মেল দিয়ে কাজ করবেন। কপি করে আমি চলে আসলাম। এরপর আমি আমার জিমেইলের উপর ক্লিক করব। আমি আমার জিমেইলের উপর ক্লিক করব। এই যে জিমেইলটার উপরে ক্লিক করব। জিমেইলটার ক্লিক করে এই যে লাল যে লেখাটা আছে সেখানে ক্লিক করব। এখানে লেখা আছে ডিলিট ইমেল। ডিলিট ইমেলের উপর ক্লিক করে আমি সবুজ যে লেখাটা ছিল না ডিলিট সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আপনারা সবসময় ইমেলগুলো ওই মেলগুলো অ্যাড করেন। এখন আমি এটাকে রিপ্লেস করব। এই যে সবুজ যে লেখাটা আছে না এখানে লেখা আছে রিপ্লেস ইমেল। আপনারা যখন ইংলিশ করবেন তখন দেখা যাবে এখানে রিপ্লেস ইমেলের জায়গায় ক্লিক করবেন। তাহলে আমি মেলটা বসিয়ে দিলাম। না আমাকে কোড আনতে হবে। এটা তো নিয়ম যে মেল বসালে অবশ্যই কোড লাগবে। কোড আনার জন্য চলে আসলাম এখানে। আপনারা এগুলো সবই জানেন, শুধু এটার মেথডটা এবং টেক্সটটা একটু চেঞ্জ হয়েছে। বাকি সব কিছু কিন্তু সে আগের মতোই। অবশ্যই এখানে রিপ্লেস ইমেলের জায়গায় ক্লিক করবেন। অ্যাড মেল দিবেন না, রিপ্লেস ইমেলের জায়গায় ক্লিক করে মেলটা অ্যাড করবেন। ওকে, আমার মেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার মেল কিন্তু এখন আর শো করতেছে না। আমি তো এটা ডিলিট করিনি। আমি জাস্ট এটা রিপ্লেস করেছি। একজনের অনুপস্থিতিতে আরেকজনকে দায়িত্ব দিয়ে দিয়েছি। সে আমার অ্যাকাউন্টের এখন রক্ষণদাতা। ওকে? বুঝতে পারছেন নিশ্চয়ই ব্যাপারটা। ওকে, এখন আমি টু ফ্যাক্টর করে আসতেছি। যেহেতু টু ফ্যাক্টর করতে সময় লাগবে, ভিডিওটা লং হয়ে যাবে। টু ফ্যাক্টরটা করে আমি তারপর আসতেছি। ওকে? টু ফ্যাক্টর করা শেষ আমার। এরপর আমি এখানে প্রোফাইল পিক দিব। প্রোফাইল পিক দিলে কি হয় আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডের হাত থেকে মোটামুটি কিছুটা হলেও রক্ষা পায়, মানে 80% হলেও রক্ষা পেয়ে যাবে। তো আমি প্রোফাইল পিকটা দিয়ে কভার পিকটা দিয়ে তারপর আবার আপনাদের সামনে এসে হাজির হচ্ছি। একটু অপেক্ষা করেন। আমার প্রোফাইল কভার পিক দেওয়া শেষ। এরপরে যেহেতু আমরা ইন্দোনেশিয়ান ভয়েস দিয়ে ইন্দোনেশিয়ান ভাষা এবং ইন্দোনেশিয়ান নাম এখানে ইউজ করতেছি, আপনারা কি করবেন এখান থেকে কয়েকটা ইন্দোনেশিয়ান পোস্ট আপনার নিউজ ফিডে পোস্ট করবেন। কয়েকটা ইন্দোনেশিয়ান পোস্ট আপনার নিউজ ফিডে পোস্ট করবেন। ভুলেও বাংলাদেশি পোস্ট শেয়ার করবেন না, তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। ইন্দোনেশিয়ান পোস্টগুলোই বেশি শেয়ার করবেন। আমি অলরেডি 2টা শেয়ার করে দিয়েছি। আমার 3 নাম্বার পোস্ট শেয়ার করা শেষ। করে কিছু লাইক কমেন্ট এভাবে করে দিবেন। করে দেওয়ার পরে কিন্তু আপনার কাজ শেষ। আর কোনো কাজ নেই। দেখেন এভাবে করে দেখেন, যদি আইডি টিকে যেত আলহামদুলিল্লাহ। না টিকলে সমস্যা নেই, অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। অ্যাডমিন আপনাদের যদি নতুন মেথড তার কাছে থেকে থাকে অবশ্যই আপনাকে জানাবে। ওকে, আজকে এতটুকুই। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু